दर्शक नतून एक रेसिपि निये आजके आबारो चले एलाम और आजके रेसिपि हलो मिष्टि कटकटी कि करे बानाते हय। तो आमी किन्तु आजके देखाबो किभाबे एरकम मजार मिष्टि कटकटी बानाते हय। तो प्रथमे किन्तु परिमाण मतो एटा एई बोलेर भितरे मयदा निये निते हबे और ये मयदाटा किन्तु एकबारे फ्रेश मयदा होते हबे, ताहले किन्तु अनेक भालो हबे मिष्टि कटकटिटा। तो आमी किन्तु आमार परिमाण मतो एखाने मयदा निये नियेछि और एखन आमी दिये देबो स्वाद मतो लवण। लवण किन्तु कम होलेই হবে, बेशी किन्तु देওয়া যাবে না। এখন আমি দিয়ে দেব কয়েক চিমটি খাওয়ার সোডা, খাওয়ার সোডাও কিন্তু বেশি দেওয়া যাবে না। আর এখন দিয়ে দেব কয়েকটা কালো জিরে। আর এই কালো জিরাটা দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে এইরকম করে একটু ফাঁক করে নিতে হবে। মাঝখানটা একটু ফাঁক করে নেওয়ার পরে কিন্তু রেগুলার সয়াবিন তেল দিতে হবে, না হলে কিন্তু বাসায় যদি ঘি থাকে তো ঘি দিতে হবে এইরকম পরিমাণে। তো আমি কিন্তু আমার বাসায় সয়াবিন তেল ছিল, সয়াবিন তেলটা দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু খুবই ভালো করে কিন্তু এইরকম করে দলা পাকিয়ে নিতে হবে। দেখেন এরকম যদি দলা হয়ে যায় মাখানোর পরে, তাহলে মনে করতে হবে সব কিছু একবারে ভালো মিক্স হয়ে গেছে। আর এখন পানি দেওয়ার পরে কিন্তু খুবই ভালো করে অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা খামির তৈরি করে নিতে হবে। একবারে পানি কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু এরকম করে খুবই ভালো করে সুন্দর করে একটা খামির তৈরি করে নিতে হবে। দেখেন আমি কিন্তু খুবই ভালো করে এরকম করে খুবই ভালো করে একটা খামির তৈরি করে নিয়েছি। আর এখন কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো রেস্টে। আর কিছু সময় পরে দেখেন খামিরটা কতটা সফট হয়েছে আর একটু ফুলের মতো উঠেছে। আর বন্ধুরা এখন কিন্তু মেন কাজটা এরকম একটা কাঠের এর ভিতরে রেখে কিন্তু কাঠের ফেড়ের ভিতরে রেখে এরকম হাত দিয়ে একটু বড় করে নিতে হবে। তো আমি কিন্তু হাত দিয়ে এরকম আস্তে আস্তে বড় করে নিয়েছি। আস্তে আস্তে খুবই ভালো করে কিন্তু একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। রুটির চেয়ে ডবল পুরো থাকবে। এই দুইটা রুটি এক জায়গায় করলে যেরকম মোটা হয় এইরকম মোটা করে কিন্তু একটা রুটি বানিয়ে নিয়েছি। আর এখন কিন্তু চারিপাশটা কেটে একটা শেপ দিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু পিস পিস করে কাটতে হবে। তো আমার কিন্তু দুই পাশ কাটা হয়ে গেছে, আরও দুই পাশ আমি এরকম করে মাথায় একবার একটু হাত দিয়ে এরকম একটা টান দিয়ে ছুরি দিয়ে কেটে নেব। তো আমার কিন্তু তিন পাশ কাটা হয়ে গেছে আর এই পাশটা কাটতে পারলেই কিন্তু আমার কাটাকাটি শেষ। তো চারিপাশ কিন্তু কাটা শেষ হয়ে গেছে। আর এখন কিন্তু মূল শেপটা দিয়ে নেব, মূল আকার যেটা হবে ওইটাই কিন্তু এখন দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম করে কিন্তু আপনার মন মতো বা আপনার ডিজাইন মতো কিন্তু খুবই ভালো করে এরকম লম্বা লম্বা শেপ করে কেটে নিতে হবে। তো আমি কিন্তু সবগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এখন যে শেপটা দিয়ে কেটে নেব সেটা হলো এই কটকটি বা এই মিষ্টি গজাটা আপনি কীভাবে কীরকম বড় বা কীরকম ছোটো করতে চান সেরকম করে কিন্তু এরকম করে কেটে নিতে হবে। তো আমি কিন্তু এরকম হাতের আঙ্গুলের 2 গিরু সমান করে কিন্তু এরকম কেটে কেটে নিয়েছি। সবগুলো কিন্তু এরকম করে খুবই ভালো করে কেটে নেব একটু সময় নিয়ে। তো আমি কিন্তু সব কেটে নিয়েছি এরকম খুবই ভালো করে কিন্তু এরকম আঙ্গুলের 2 গিরু সমান বড় করে কিন্তু সবগুলো এরকম খুবই ভালো করে কেটে নিয়েছি। তো আপনাকে আকার মতো কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যেভাবে এইরকম আকার দিয়ে কেটে নিয়েছি এইরকম আকারে কিন্তু কেটে নিলে কিন্তু এই রেসিপিটা কিন্তু খুব দ্রুত তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুবই ভালো মুসমুসে হয়। তাই আমি কিন্তু এরকম কেটে নিয়েছি। আর এখন কিন্তু কড়াই তেল বসিয়ে দিয়েছি, রেগুলার সয়াবিন তেল। আর এই তেল কিন্তু গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইরকম গরম তেলে কিন্তু পুরা রেসিপিটা কিন্তু ভেজে নিতে হবে। বেশি গরম দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত কালার এসে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, মুসমুসে হবে না। তো এইরকম নর্মাল হিটে কিন্তু চুলার তাপটা রেখে কিন্তু পুরা তেলটা হালকা গরম করে নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো মুসমুসে হবে। আর আমি এবার কিন্তু অর্ধেকটা খাবার এতে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভেজে নেব। একবারে সবগুলো কিন্তু দিয়ে দিলেই নাড়াচাড়া করতে অসুবিধা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, একবারে বাদামি কালার করে কিন্তু আমি কিন্তু খুবই ভালো করে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু একে একে তুলে কিন্তু তেল ঝরিয়ে নিতে হবে, তেল থাকলে হবে না। বন্ধুরা এখনই এত সুন্দর একটা কালার চলে এসেছে, মনে হচ্ছে এখনই খেয়ে নেই, কিন্তু না, এখন কিন্তু পুরো কাজ শেষ হয়নি। এখন কিন্তু মাত্র বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখন খুবই ভালো করে তেলটা ঝরিয়ে কিন্তু একটা পাত্রের ভিতরে তুলে রেখে দেব। আর এখন দেখেন তেল ঝরানোর পরে কিন্তু খুবই ভালো একটা কালার চলে এসেছে। বন্ধুরা যদি মনে করেন 2-3 মাস এইভাবে কাচের বয়নে রেখে দেবো, তাহলে কিন্তু খুবই 2-3 মাস খুবই মুসমুসে থেকে যাবে। তো যেহেতু আজকে আমি মিষ্টি কটকটি বানাবো, তো এই কড়ার ভিতরে চিনি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, দিয়ে কিন্তু চিনি শিরাটা তৈরি করে নেব। আর একবারে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব, দিয়ে কিন্তু
খুব ভালো করে একটা শিরা তৈরি করে নেব আঠালো করে। আর শিরাটা দেখতে হবে এইরকম করে একটা তার মতো ভাব আসে কিনা। যদি তার মতো ভাব আসে তাহলে কিন্তু আসার আগেই কিন্তু এরকম দুটো এলাচ কিন্তু ফাটিয়ে দিয়ে দিতে হবে, তাহলে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি আরও একবার চেক করে দিয়ে নিয়েছি, আঠালোর মতো ভাব এসে গেছে আর শিরাটা একবার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আগে থেকে ভেজে রাখা যে কটকটি, এই কটকটিটা কিন্তু এখন এতে অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু দিয়ে দেওয়ার পরে কিন্তু খুবই ভালো করে খুবই দ্রুত মিক্সারটা দিয়ে নিতে হবে। আর মিক্সারটা যত ভালো হবে ততই কিন্তু চিনি শিরাটা সব কটকটের ভিতরে কিন্তু খুবই ভালো করে লেগে যাবে। বারবার কিন্তু ঘটাঘটি করতে হবে, মিক্সার করতে হবে। যত ভালো মিক্সার হবে এই চিনি শিরার ভিতরে বা রসের ভিতরে এই কটকটি, ততই কিন্তু খুবই ভালো মিষ্টিত্বটা ভাব আসবে। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন সাদা হয়ে যাচ্ছে। এইরকম কিন্তু বারবার এখন নাড়াচাড়া করতে হবে। আর যতই নাড়াচাড়া করবেন গরম শিরাটা ততই দ্রুত ঠান্ডা হবে। আর এই কটকটির গায়ে কিন্তু একটা সাদা ভাব চলে আসবে, কটকটির গায়ে কিন্তু মিষ্টিটা বসে যাবে। একটা সময় এরকম নাড়াচাড়া করতে করতেই আমার কটকটি কিন্তু খুবই ভালো করে আমি বানিয়ে নিয়েছি। আর চিনি শিরা দিয়ে কিন্তু একবারে ফুল দোকানের মতো করেও কিন্তু দোকানের স্টাইলে কিন্তু আজকে খুবই ভালো করে মিষ্টি কটকটি বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু চাইলে মিষ্টিটা না অ্যাড করে কিন্তু বয়নে ভরে কাঁচের ডিব্বায় ভরে কিন্তু রেখে দিতে পারেন, মাস কি মাস মুসমুসে থেকে যাবে। আর যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এরকম করে মিষ্টির শিরা তৈরি করে কিন্তু এরকম করে মিষ্টি অ্যাড করে কিন্তু খেতে পারেন। আর আজকের রেসিপি কিন্তু অনেক মুসমুসে হয়েছে আর ভিতরটা অনেক খাস্তা হয়েছে। তো চাইলে এইরকম রেসিপি বাড়ি একবার হলো বানিয়ে দেখতে পারেন, দোকানের চেয়ে বাড়ির রেসিপি অনেক ভালো হবে। তো বন্ধুরা আজকের রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমাদের বা এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।